আমি আপনাকে একটা জিনিস দেখে শুরু করতে চাই, আমি জানি না এই জিনিসটা আপনি কখনো দেখছেন কিনা। এই টাইপের কিছু আগে কখনো দেখছেন আপনি? না। মানে আপনি যখন এই শটটা খেলেন এরপরে হোটেলে গিয়ে কি এই রিপ্লেগুলা বা হাইলাইটসগুলা দেখছেন বা দেখে মনে হয়েছে যে মানে এটা কেমনে মারলাম কি মারলাম, যদিও আপনি অনেক প্র্যাকটিস করেন এটা? না আসলে তেমন কিছু মনে হয় না, বাট ভালো লাগছে অবশ্যই খেলে, যেহেতু আমি প্র্যাকটিস করি এগুলা, সো আমি সবসময় প্রিপেয়ার্ড থাকি আর কি এইসব শট খেলার জন্য। আর সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা দেখাচ্ছিলাম আপনাকে, এই ধরনের অনেক রিল, অনেক মানুষ পোস্ট দিচ্ছে যে মানে এরকম কিছু তার আগে কখনো দেখে নাই। আপনি বলছিলেন যে আপনি এটা রেগুলারলি প্র্যাকটিস করেন। আসলে ঠিক মানে কতবার এই ধরনের শট খেলার আপনি চেষ্টা করেছেন রোজ, কিংবা কত সময় আপনি ব্যয় করেছেন? এটা হয়তোবা অনেকেই জানে না, অনেকে হয়তো ওই একটা শটই দেখেছে, বাট এটার পেছনে নিশ্চয়ই অনেক হার্ডওয়ার্ক আছে, তো সেটা নিয়ে যদি একটু বলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। না তা তো অবশ্যই, প্রত্যেকটা শটে আমি মানে প্রত্যেক শটেই আমি প্র্যাকটিস করি নেটে, সো ইম্প্রোভাইজিং শটস একটু বেশি প্র্যাকটিস করি, সো আমার ভালো লাগে। আর আমি যে সময় ব্যাটিং করি ওই সময় দরকার আছে এগুলো, এইসব শট সাইড শটগুলো অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, এগুলো সবসময় প্র্যাকটিস করি। এক্স্যাক্টলি, এবং এই ধরনের শট খেলতে গেলে রিস্কও থাকে অনেক, আপনি আউট হয়ে যেতে পারেন, স্পেশালি আপনি যেই পজিশনে ব্যাটিং করেন অনেক ম্যাচে হয়তো বা রান করা যায় না, কিংবা বড় ইনিংস খেলার সুযোগ আপনি খুব কম পান। ফলে এইটা কি যে স্যাক্রিফাইস করে ব্যাটিং করাটা, এটা আপনার ভিতরে কিভাবে কাজ করে, যে টিমের জন্য দেয়া, নাকি আসলে আপনিও চান যে বড় ইনিংস খেলার সুযোগ যদি পেতেন? আসলে তেমন কিছু না, সো অবশ্যই আমি যেখানে ব্যাটিং করি রিস্ক নিতেই হয়, সো আসলে আমি তখন ব্যাক অফ মাইন্ডে এইসব থিঙ্ক করি না। আমি সবসময় পজিটিভ থিঙ্ক করার ট্রাই করি, এইটাই। আর প্র্যাকটিস যেহেতু করি অবশ্যই আমার স্কিলের উপর বিশ্বাস আছে, সো ওইখান থেকে ভালো করা। এক্স্যাক্টলি, এবং এর আগের যে সিরিজটা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আপনি প্রথমে স্কোয়াডে ছিলেন না, ক্যাপ্টেন আপনাকে অনেক ভালোভাবে ব্যাক করেছে, তিনি আপনাকে দলে চেয়েছিলেন। সো ওই প্রেশারটা নিয়ে এই সিরিজে খেলেছিলেন কিনা, বা অ্যাজ এ ক্যাপ্টেন লিটন দাসকে আপনি কীভাবে রেট করবেন? অবশ্যই আমি প্রথমে লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, সো উনি আমাকে যেভাবে ব্যাক করাইছে আর আমি তার প্রতিদিন দিতে পেরেছি, সো অবশ্যই ভালো লাগছে। ক্যাপ্টেনের এটা এরকমই হওয়া উচিত। সো আপনি যখন নাম্বার 6-7-এ ব্যাটিং করবেন, সো অবশ্যই একটু 2-1 ম্যাচ খারাপ হবে, এদিক ওদিক হবে, সো এগুলো এই ক্যাপ্টেনেরই দায়িত্ব এটা ব্যাক করানো। সো আমি মনে করি ক্যাপ্টেন এরকমই হওয়া উচিত। এর আগে আমাকে ওরকম কেউ ব্যাক করায় না। সো আমি 2024 সালে আমি অনেক ভালো ব্যাটিং করেছিলাম, সো ওই সময় আমাকে কেউ ব্যাক করায় নাই। আমি ভালো খেলেও আমাকে তখন টিম থেকে বাদ দেওয়া হয়েছে, এই তো আর কি। আরেকটা ব্যাপার, যে এই মুহূর্তে যে টি-20 টিমটা আপনারা খেলছেন ম্যাক্সিমামই ইয়াং প্লেয়ার, এবং আপনাদের ব্যাচের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, এক্সপিরিয়েন্স লিটনরাও আছেন, আরও নতুন কয়েকজন এই সিরিজে অভিষেক হচ্ছে। সব মিলে কি মনে হচ্ছে যে টি-20, যেভাবে আপনার টি-20 ক্রিকেটটা খেলতে চান ওরকম একটা টিম হয়েছে, বা ওই শেপটা আপনারা খুঁজে পেয়েছেন? আমাদের দেখেন, আমরা লাস্টটা 6টা সিরিজ মেবি উইন করেছি। আমাদের টি-20 ইউনিটিটা অনেক ভালো, কম্বাইন্ড অনেক ভালো। ইভেন লিটন ভাই আমাদের সবাই আমরা একসাথে যেভাবে আমরা মিলেমিশে থাকি, ওভারঅল একটা টিম বন্ড হিসেবে যেভাবে থাকা উচিত, আমাদের টিম বন্ডিংসটা অনেক ভালো। সো আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারি না, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক অনেক। আমরা অনেক প্রিপেয়ার্ড ছিলাম ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, মুখিয়ে ছিলাম, কারণ আমরা লাস্ট এক বছর আমরা রেডি হয়েছিলাম আর কি। সো এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক। এক্স্যাক্টলি, এবং আগামীকাল নেক্সট ম্যাচটা যদিও বৃষ্টির খানিকটা শঙ্কা আছে, আপনারা একটা ম্যাচ অলরেডি জিতেছেন, সিরিজ জেতার ব্যাপারে কতখানি আশাবাদী? অবশ্যই কারণ আমরা যেভাবে স্টার্ট করেছি, সো ওইভাবে চাইবো যে আমরা ওইভাবে শেষ করতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ শামীম। লাস্ট একটা কোশ্চেন, যে নেক্সট ম্যাচে কি আবার এরকম নতুন কোনো শট দেখবো নাকি? অবশ্যই ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.